সম্মানিত মুরব্বীবৃন্দ, এই গত প্রায় 3 মাস যাবৎ আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের যে সফল বিজয় আপনারা ছিনিয়ে এনেছেন, আমি এই জন্য আপনাদের এই প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের অনেক কষ্ট, আপনারা অনেক দায়িত্ব নিয়ে আজকের এই যে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। আমি এই জন্য আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য, এই কষ্টের জন্য আপনাদের মধ্যে আমি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত আমার মুরব্বীবৃন্দ, প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিজয় এনেছি, আমরা যে বিজয় পেয়েছি, তাই না? এটা মানুষের অক্লান্ত ভালোবাসার একটা স্বীকৃতি, তাই না? যে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, মানুষ কিন্তু আমাদের অনেক স্নেহ করে, আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আজকে আমাদেরকে সহযোগিতা এবং সমর্থন জানিয়েছে। বিশেষ করে আমাদের এই অত্র অঞ্চলের মানুষ মানে একত্রিতভাবে আমাদেরকে যে সমর্থন জানিয়েছে, সহযোগিতা করেছেন, এই জন্য আমি আসলে আমার প্রিয় এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে আপনারা সবাই কষ্ট করেছেন। এই যে মামুন আমাদের সঙ্গে রয়েছে, মামুন নিজে ক্যান্ডিডেট ছিল, সে তার প্রার্থী প্রত্যাহার করে আমার প্রতি প্রকাশ করে আমার জন্য সে চেষ্টা করলো, এত কষ্ট করে। সহ আমার অনেক মই মুরব্বী আছে, উম্মাদ ভাই আমার সভাপতি, সেক্রেটারি, অনেক আমার নেতা ঠাকুর সহ অনেকেই আপনার এখানে উপস্থিত হয়েছে, যারা মাঠ পর্যায়ে অনেক কষ্ট করে দিন রাত খেয়ে না খেয়ে আপনারা রাতের ঘুম হারাম করে পথে পথে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট দিয়ে আজকে আপনারা এই বিজয়টা ছিনিয়ে নিয়ে এসেছেন। আমি চাই আমরা যেন এই বিজয় ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারি। মানুষ যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন, আমরা যেন মানুষের সেই প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে। আমি আপনাদের এই রং ছিলেন না, আমরা এই বিজয়ের জন্য আমরা কেউ কোন ধরনের উচ্ছ্বাস প্রকাশ করব না। আপনারা জানেন নির্বাচনী আচরণবিধিতে নির্বাচনের পূর্বে এবং পরে কোন ধরনের মিছিল বা সমাবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, যার পরিপ্রেক্ষিতে আপনারা কোন ধরনের মিছিল কিংবা সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন না। আমাদেরকে অত্যন্ত সহনশীল থাকতে হবে, কোথাও কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষ যেভাবে আমাদেরকে ভালোবেসে সমর্থন দিয়েছেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনারা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতা প্রকাশ করবেন, কারোর কোনো উস্কানিতে কান দিবেন না, কারোর প্রতি আমাদের কোনো অনুরাগ বিরাগ নাই। আজকে নির্বাচন শেষ, আমাদের প্রতিদ্বন্দ্বিতা শেষ, এখন আমাদের সামনে অনেক কাজ। এই জন্য আপনারা সবাই ধৈর্য ধরবেন, কারোর উস্কানিতে কেউ কান দেবেন না। সবাই আমরা মিলেমিশে, যেহেতু একই দলের লোক ছিলাম, 5 জনে আমরা একই দলের লোক, সেই কারণে কারোর প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই। আমি এটাই আশা করেছিলাম যে জনগণ যাকে সাপোর্ট করবে সে হবে। আমাদের ভোট যদি কেউ কেড়ে নিত তাহলে তাদের প্রতি আমরা হিংসা বা বিদ্বেষ হতো আমাদের, তাই না? কিন্তু আমাদের ভোট কেউ কেড়ে নেয় নাই। আমরা সবাই জনগণের ভালোবাসা নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, সেই কারণে কারোর প্রতি কোনো বিদ্বেষ, কোনো হিংসা আমরা রাখবো না। আমরা সবাই একে অপরের ভাই হয়ে যাবে আজকের থেকে। আমাদের যেহেতু তারা আমাদের একই দলের, তাই তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। এই কারণে আমি আপনাদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। কোন রকম উচ্ছৃঙ্খলতা আমরা দেখাবো না, কারোর প্রতি কোনো ধরনের আমরা কোনো বিভ্রান্তিতে কান দেবো না। ধৈর্য এবং সহনশীল থেকে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। আমাদের মাঝে
উপস্থিত হয়েছেন আমাদের দামপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্নেহের অত্যন্ত স্নেহের এবং অনেক কষ্ট করেছেন আমার ফারুক চেয়ারম্যান, দামপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আরো অনেক। আপনারা আসলে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করার কোনো জায়গা নাই। যে এত কষ্ট আপনারা করেছেন আমি দেখেছি যে ভোর রাত পর্যন্ত আমার জন্য আপনারা চেষ্টা করে আমি কখনো আপনার কাছে দোয়া করেন যে আশা আমাদেরকে আমরা সে কথা পারি। অনেক ধরে কষ্ট করছেন এখন থেকে একটু কারণ আপনারা শুনেছেন পাবনা শহরে লোক নিয়ে এসেছিল বিশৃঙ্খলা জন্য আমাদের অত্যন্ত পরিশ্রমিক এবং আমরা নির্বাচনের জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমি এখন বাবা এবং মায়ের সঙ্গে দেখা করতে যাবো। আপনারা সবাই এবং আমি মনে থাকাচ্ছে সময় নষ্ট না করে বিশ্রাম নিন, কারণ অনেক দিন ধরে আপনারা কষ্ট করছেন। তাই আমি এখনই সনির ওখানে যাব, তারপর আমি বাড়িতে ফিরে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই যার যার বাড়িতে চলে যাবেন এবং সবাই ধৈর্য ধারণ করবেন। আমি এটুকু কথা বলে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।